পছন্দি। ঘর বলতে গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের ঠিক পাশেই নাগা সন্ন্যাসীদের ঘর। প্রতিটা দিন বেঁচে থাকার লড়াই। সেই লড়াই লড়তে গিয়ে এক চিলতে ঘরেই প্রশাসনের সর্বোচ্চ পরীক্ষার গণ্ডি পেরোনোর স্বপ্ন দেখছেন সন্ন্যাসিনী রাজেশ্বরী ভারতী। कहानी ये बच्चा मेरे पास 20 साल से है। इसको मैं पढ़ाया लिखाया है, सेवा करके इतना बड़ा किया है। अब इसका एक्सीडेंट हो गया है 28 जून को। तो इसको 3 महीना कोमा में था। चंडीगढ़ पीजीआई माना हुआ हॉस्पिटल है। इसका सब कागज वगज है, स्कूल का भी कॉलेज का भी कागज है। सब ये IAS कुछ ऐसा बनना चाहती है ये। IAS? हाँ। अच्छा, एक्सीडेंट तो हो गया है, कैसे अभी बनेगा? अभी क्या देखो, डॉक्टर ने बोला ठीक हो जाएगा ये। इसका दवाई गोली ये दवा चालू है। बोलता थोड़ा हाथ पाँव में ठीक हो जाएगा। মাত্র 11 দিন বয়সে রাজেশ্বরীকে ফেলে চলে যান তার মা বাবা। 13 মাস বয়স থেকেই রাজেশ্বরীকে দেখছেন সন্ন্যাসী মহাদেব ভারতী। ছোট থেকেই সাধনা আর মন দিয়ে লেখাপড়াই ছিল রাজেশ্বরীর ধ্যান জ্ঞান। তবে আরও খারাপ সময় অপেক্ষা করছিল তরুণী রাজেশ্বরীর জন্য। বছর দুয়েক আগে পথ দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পান রাজেশ্বরী। ওঠা হাঁটা বন্ধ হয়ে একেবারে শয্যাশায়ী হয়ে পড়েন বছর 20-র তরুণী। দীর্ঘদিন ভেন্টিলেশনে কাটিয়ে আপাতত খানিকটা সুস্থ মুম্বাইয়ের বাসিন্দা রাজেশ্বরী ফের নতুন উদ্যমে নাগা সন্ন্যাসীর ডেরা থেকেই মন দিয়েছেন পড়াশোনায়। রাজ্য সরকারের তরফে তৈরি করে দেওয়া ঘরে সন্ন্যাসী মহাদেব ভারতীর ডেরা। সেখানেই গুরুর পাশে জায়গা পেয়েছেন রাজেশ্বরী। গুরু মহাদেব ভারতীর কাছে কৃতজ্ঞতা জানানোর যেন ভাষা নেই তরুণীর। क्या बनना चाहते हो? IAS। कैसे बनेगा? उसके लिए पढ़ाई लिखाई चल रहा है? हाँ जी, अभी पढ़ रही हूँ। पहला साल कॉलेज में पढ़ी हूँ। अभी क्या दिक्कत है तुम्हारा शरीर में? एक्सीडेंट हुआ। एक्सीडेंट होने के बाद पढ़ाई चला, पढ़ाई कर रहे हो अभी? नहीं, अभी ठीक हो जाऊंगी फिर पढ़ूंगी। और नहीं, मंजिल है ना, पहुंचूंगी। वो कपिल मुनि बाउल लेके जाएंगे। কপিলমুনির কৃপা আর মনের জোর সম্বল করে একদিন দেশের সর্বোচ্চ প্রশাসনিক পরীক্ষার হার্ডেলস টপকানোর চেষ্টায় দিন গুনছেন বছর 20-র তরুণী রাজেশ্বরী। রাজেশ্বরী নিজের মুখেই শুনলেন তার স্বপ্নের কথা। তার স্বপ্ন পূরণ করতে তার বাবা মহাদেব ভারতী তাকে নিয়ে এসেছে এই সাগরদ্বীপে কপিল মুনির আশ্রমের নাগা সাধুদের ডেরায়। ক্যামেরায় শুভ্ররূপের সঙ্গে সুরজিৎ, সংবাদ প্রতিদিন .in।